আগে একদিন কিন্তু ভৈরব নদীতে এসে এই নৌকাটা চড়তে চেয়েছিলাম, বইটাও পাইনি, নৌকার মাঝিও পাইনি, এই জন্য কিন্তু চড়তে পারিনি। আজকে কিন্তু আর মিস করছি না, আজকে নৌকায় উঠে যে হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে ওই পাশে, কেননা এই জায়গাটা সবাই খালি পায়ে যাই, যাতে জুতার ময়লাটা এখানে না লাগে, পরবর্তীতে এখানে লোক বসবে। তো এসে যাক বইটাটা ধরলাম, বইটা দেখি এখন বান্দা, বইটা তো খুলতে পারছি না, টান দিচ্ছি এত, তাও উঠছে না। কিভাবে যে বাধা রয়েছে তাও বুঝতে পারছি না। এইবার বুঝতে পারছি যে এটার মনে হয় বাঁধার একটা কৌশল রয়েছে, সেই কৌশলটা দেখতে হবে। তবে টানলে উঠছে না, এত বাধা, এত ভাবে পুঁতা রয়েছে। যাক এখন খুলে নিই, খোলার পরে আমরা কিন্তু সেই নৌকা দিয়েই ভৈরব নদীতে যাব। আর এত জোরে টানছি তাও উঠছে না, এত মানে পুঁতে রাখছিল নৌকার মাঝি, যাতে নৌকাটা কোনো রকম ভিতরের দিকে না চলে যায়, ওদিকে ওপরের দিকে বেঁধে যাচ্ছে। যাক টেনে টুনে কষ্ট করে যাক তুললাম, তোলার পরে নৌকায় বৈঠা মারা শুরু করলাম। দেখি যাইতে হবে নদীর মধ্যে, একটু বৈঠাটা ঘুরায় নিই, কারণ ওই পাশে একদিকে দিলে তো আর একদিকে চলে যাবে নৌকা, আমরা গন্তব্যে যাইতে পারবো না। একটু মাটিতে বেঁধে ঠেলা দিচ্ছি যাতে দ্রুত চলে যায়, কারণ বৈঠা মারলে তো আর ঠিক মতো নাও যাইতে পারে, এদিক সেদিক চলে যাবে। তো যাক আমরা আস্তে আস্তে বৈঠা পাচ্ছি এবং সামনের দিকে যাচ্ছি, আমরা তিনজন মজা করছি। আগে একদিন আপনারা সবাই জানেন যে আসলে খুব ব্যর্থ হয়ে চলে গিয়েছিলাম, তো আজকে আর ব্যর্থ হইনি, নৌকার মাঝি না পেলেও কিন্তু আমরা আজকে নৌকা নিয়ে এই ভৈরব নদীর মাঝে চলে আসছি। জানেন পিছনে চারিদিক এদিক ওদিক যা দেখছেন সব হাসপাতাল, ক্লিনিক গুলো ভরা, আর ভৈরব নদীর পরিবেশটা অতটা ভালো নেই, পানিটার কালারই দেখেন পুরো কালো হয়ে গেছে, এখানে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। তো যাই হোক সুন্দর করে সাজানো গোছানো নৌকা, সামনে এই যে হাত ভাঙা সুমন ভাই আছে, ক্যামেরায় জাহাঙ্গীর ভাই আছে, তো তারা সবাই মিলে আমরা আনন্দ করছি। তো যাই হোক, ব্যর্থ হই আর যাই হই না কেন, টুকটাক চালাইতে না পারলেও কিন্তু আমরা এই যে নদীর মাঝে যে আসতে পেরেছি আজকে, কিন্তু এটি ভালো লাগছে। আর আস্তে আস্তে দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, সেটি আরো উপভোগ্য। যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদী, এই ভৈরব নদীতে নৌকা চড়ছি, তাও আবার নিজে চালিয়ে, খুব ভালো লাগছে। নির্জন প্রকৃতি, তার মাঝে সুন্দর সাজানো গোছানো একটি নৌকা। তো জানেন আগে একদিন এসে নৌকা চড়তে পারি নাই, চলে গেছিলাম ব্যর্থ হয়ে। আজকে কিন্তু চালক না পেয়েও আমরা কিন্তু সেই নৌকার বইটা পাইছি, বইটা নিয়ে কিন্তু নেমে আসছি ভৈরব নদীতে এবং নৌকা পাচ্ছি। তো নৌকায় যে চলছি, ক্যামেরায় আছে আমাদের জাহাঙ্গীর ভাই, পিছনে আছে হাত ভাঙা সুমন ভাই, ঠিক আছে। আমরা সবাই মিলে নৌকায় একটু সময় পার করছি, যদিও নৌকা ঠিকঠাক মতো চলছে না, চলবে কি করে, নৌকা তো আসলে আমরা তো সেই ড্রাইভার না।